بسم الله الرحمن الرحيم. وعليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله النبي الأمين المتين الحنين الكريم الرؤوف الرحيم وعلى آله الطيبين الطاهرين وصحبه الكرام المتقين والمخلصين. أما بعد فيا أيها المؤمنون الحاذرون المستغفرون والمعتقفون، قال الله سبحانه وتعالى في قرآنه الحميد بتعظيم والتكريم المصطفى صلى الله عليه وآله وسلم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تقولوا راعنا وقولوا انظرنا إلى آخر الآية. صدق رب العالمين وبلغ رسوله النبي الحبيب الكريم. وقال أيضا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. البحر على والمجتدى من بكس توفى وشربا من بكس توفى وشربا मझदार में हो बिगड़े है हवा मोरे नैया पार लगा जाना. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना वअला आलि सय्यिदिना मौलाना. अल्लाह 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 इल्लाहु अल्लाह अल्लाह इल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় নাজরিন, রোজাদার, মুরব্বিয়ান ইজাম, মুসল্লিয়ান কিরাম, আজকের পবিত্র ২৭তম রোজার এবং তাবশকুল শিরোমণি সুলতানুল আউলিয়া সুলতানুল ভিলায়া ইমামুত তরিকত হযরত ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহি আলাইহি হুজুরের রেহালত দিবসের স্মরণে ইসালে সাওয়াবের আজকের এই মাহফিলে
আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের প্রত্যেককে একত্রিত হয়ে উলামায়ে কেরামের থেকে কিছু ইলম হাসিল করার তৌফিক দান করেছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে হুজুরে আকদাস সরওয়ারে কায়নাত হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ সালাম পেশ করছি, যার উসিলায় আল্লাহ রাব্বুল ইজ্জাত সম্পূর্ণ কায়নাতকে ওজুদে নিয়ে এসেছেন, যার উসিলায় আমি আপনি আল্লাহ রাব্বুল ইজ্জাতকে চিনতে পেরেছি, যার উসিলায় আল্লাহ রাব্বুল ইজ্জাত সকল কিছুর ইবতিদা করেছেন। সকলে দুরূদ সালাম প্রেরণার্থে বলি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি কোনো আলেম না, আপনাদের পূর্বে আমার মামা এবং এই দরবারের যিনি প্রধান খলিফা খুবই সুন্দর গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ আলোচনা করেছেন এবং তিনি বর্তমান সময়ে যে সকল বিষয়গুলো আমাদেরকে খুবই মনোযোগ সহকারে জানা উচিত, বোঝা উচিত, সেগুলোই আলোচনা করেছেন অত্যন্ত সুন্দর গুরুত্বপূর্ণ দলিল পেশ করার মাধ্যমে। তো তিনার আলোচনা মূলত আলোচনা, যেহেতু আমি কোনো আলোচকও না, আলোচনা করার যোগ্যতাও তেমন আমার মধ্যে নাই, যেহেতু আমাকে আদেশ দেয়া হয়েছে, সে আদেশ পালনার্থে কিছু কথা বলবো। আমি আমার মামার সাথে সামঞ্জস্য রেখে কিছু কথাবার্তা বলবো। তিনি যেগুলা বলেছেন সেগুলোই আমি আপনাদেরকে বলবো, কিন্তু তিনি যে সকল কথাগুলো বলেছেন সেগুলোর ভিত্তিপ্রস্তর যে কতটা মজবুত এবং তিনি যেগুলো বলেছেন সেগুলোর ভিত্তি যে উসুলের উপর দণ্ডায়মান, সেটা আমি আপনাদের সামনে একটু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত দুঃখ প্রকাশ করছি, আপনারা সকলে জানেন এবং পূর্ববর্তী মামা আলোচনার ভিতরে বলেছেন, সেই ঘটনাটা উল্লেখ করেছেন যে এতেকাফের মধ্যে, মসজিদের মধ্যে বসে এতেকাফের মধ্যে মুতাকিফিন যারা এতেকাফে বসেছে, যাদের প্রয়োজন রুহানি তরবিয়তের, যারা দুনিয়ার মাশি সমাজ থেকে দূরে থেকে দুনিয়ার ফাহশাত, অশ্লীলতা, সকল প্রকার অযথা বিষয়বস্তু থেকে নিজেদেরকে পাক করে মসজিদের মধ্যে এক আল্লাহর জন্য সময় অতিবাহিত করার জন্য যারা নিয়ত করে এসেছিল, তাদের সামনে উচিত ছিল রুহানি তরবিয়ত দেয়া, এমন আলোচনা করা যেই সকল আলোচনার মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জাতের প্রতি খৌফ খাশিয়াত আরো বৃদ্ধি পায়। সেটা না করে আল্লাহর ওয়ালিদের সাথে বেয়াদবি, আল্লাহর ওয়ালিদের শানে এমন শব্দ ব্যবহার করা, যেই সকল শব্দ ব্যবহার করার মাধ্যমে আল্লাহর ওয়ালিদের শানে আঘাত হয়, সেই সকল আচরণ একজন মুরব্বী তথাকথিত আলেমের দ্বারা যদি সংগঠিত হয়, সম্পাদিত হয়, সেটা অবশ্যই আমাদের জন্য দুঃখজনক। একটু আওয়াজ করে বলেন ঠিক নাকি বেঠিক? যাদের কাছ থেকে আমরা তরবিয়ত নিব, যাদের কাছ থেকে আমরা শিখব, যাদের কাছ থেকে আমরা আল্লাহর খৌফ খাশিয়াত শিখব, তারা যদি আল্লাহর খৌফ খাশিয়াত শিখানোর জায়গায় আল্লাহর ওয়ালিদের শানে আঘাত করে এবং মূল জায়গা যাদের মাধ্যমে আমরা আল্লাহর ওয়ালিদের নিকটে পৌঁছাবো, তাদের শানে আঘাত করে, তাদের শানে বেয়াদবি করে, তাহলে কি আমাদের মধ্যে রুহানি কোনো ফায়াজ আসবে? আসবে না। আল্লাহ রাব্বুল ইজ্জাতের কালকে আব্বাজান মুরাকাবার মধ্যে বলেছিল, আপনাদের স্মরণ আছে, আল্লাহ রাব্বুল ইজ্জাত পর্যন্ত পৌঁছানোর জন্য মূল সিঁড়ি হচ্ছে আল্লাহর ওয়ালিদের সোহবত। মূল জিনিস কি বলেন তো? আল্লাহর ওয়ালিদের সোহবত। আল্লাহর ওয়ালিদের সোহবত, আল্লাহর ওয়ালিদের তাজিম, তাকরিম, সম্মান, এই সমস্ত সবকিছুর মধ্যে
আপনার এই যে কথা বলতেছেন, আচ্ছা ফ্যান অফ করে দেন, ফ্যান অফ করে দেন। সকল কিছুর ভিতরে আল্লাহর মহব্বত নিহিত আছে, কথা বলেন ঠিক নাকি ঠিক? তো সে সুবাদে আমি কিছু কথাবার্তা বলবো। প্রথমে একটা বিষয় আমি বলি, যে বিষয়টিকে মামাজান উপস্থিত করেছেন, যে আমরা রমজান মাসে রোজার সময় ইফতারি করার সময় যে দোয়াটা পড়ি, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এখানের ভিতরে সম্পূর্ণটা দোয়ার অর্থটা বলি। এখান থেকে প্রশ্নটা এরকম আসছে যে এই দোয়াটা রোজা অবস্থায় না করে এই দোয়ার অর্থ এরকম দাঁড়াচ্ছে যে এই দোয়াটা ইফতার করার পর করতে হয়। কিছুদিন পর পর হঠাৎ করে নতুন নতুন ফিরকা, নতুন নতুন ফিতনা মাথা চাড়া দিয়ে উঠে, একটা করে মতবাদ তৈরি করে, ফিতনা সৃষ্টি করে, উম্মতে মুসলিমার মধ্যে ডিস্টার্ব করার চেষ্টা করে। তার মধ্যে এটাও একটা বিষয়, যেটার মাধ্যমে সাধারণ যে মুসলিম জনতা আছে তাদের আমলের মধ্যে, তাদের মস্তিষ্কের ভিতরে বিকৃতি সৃষ্টি করার বিভিন্ন রকমের পায়তারা তারা করে থাকে। সেটার মধ্যে এটা একটা বিষয়। আমি প্রথমে এই দোয়াটি বলি। দোয়ার ভিতরে অর্থটা হচ্ছে আল্লাহুম্মা সুমতু লাকা। আমার সাথে বলেন আল্লাহুম্মা সুমতু লাকা। হে আল্লাহ, সুমতু আমি রোজা রেখেছি, লাকা আপনার জন্য। তারপর আমরা কি বলি? আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা। বলেন ওয়া তাওয়াক্কালতু, সবাই বলেন ওয়া তাওয়াক্কালতু, এবং ভরসা রাখি, তাওয়াক্কুল করি, আলা রিজকিকা আপনার রিজিকের উপর। তারপরে যেটা আসতেছে ওয়া আফতারতু, এবং ইফতারি করেছি। মূলত অর্থ দ্বারাই কি? ওয়া আফতারতু মানে কি? ইফতারি করেছি। তো এখন সমস্যাটা এখানে দাঁড়াইছে, কথার মধ্যে তো আসলে বোঝা যাচ্ছে যে ওয়া আফতারতু মানে আমি ইফতারি করেছি। ইফতারি তো করেছি দ্বারা বোঝা যাচ্ছে যে আমি করে ফেলছি, তারপর দোয়াটা করতেছি, তাই না? ওয়া আফতারতু ইফতারি করেছি, তারপর দোয়াটা করতেছি। তো সেটার উপর ভিত্তি করে এরকম প্রশ্ন আসতে পারে বা এরকম প্রশ্ন উপস্থাপন করা হয় যে এই দোয়াটা কিসের পর করা হয়? ইফতারির পর করা হয়। কিন্তু না, এমন কিছু শব্দ আছে, যদিও শব্দটা অতীতের অর্থ দেয়। কথাটা ভালো করে বুঝবেন। অতীত মানে কি? যেটা অতিবাহিত হয়ে গেছে। আমি ইফতারি করেছি। আরবি শব্দ সমূহের মধ্যে আফতারতু এটা হচ্ছে মাজির সিগা, মানে অতীতের অর্থ দেয়। কিসের অর্থ দেয় বলেন তো? অতীতের অর্থ দেয়। কিন্তু এমন কিছু অতীতের অর্থ আছে, অতীতের শব্দ আছে, ঠিক আছে, যেগুলো দুয়ার ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? দুয়ার ক্ষেত্রে ভবিষ্যতের অর্থ প্রদান করে। অর্থাৎ যদিও অর্থ দাঁড়াচ্ছে আফতারতু, মনোযোগ, যদিও অর্থ দাঁড়াচ্ছে আমি ইফতারি করেছি, কিন্তু দুয়ার ক্ষেত্রে আইমায়ে লুগাত, যারা আরবি ভাষার মহাপণ্ডিত, তারা খুব সুন্দরভাবে এই সকল বিষয়গুলোকে বিশ্লেষণ করেছে। এমন কিছু অতীতকালের সাথে সম্পৃক্ত শব্দ আছে যেগুলো তারা অতীতকালের কোন কাজ করা বোঝায়, যে আমি করেছি, আমি খেয়েছি, এরকম অনেক শব্দ আছে। এই সকল কিছু শব্দ আছে যেগুলোর অর্থ কখনো কখনো ভবিষ্যতের অর্থ দেয়। মানে আমি খেয়েছি শব্দ ব্যবহার হয়েছে আমার, আমি খেয়েছি, কিন্তু অর্থ দিচ্ছে আমি খাবো। কথা বোঝা গেছে? আফতারতুর অর্থ হচ্ছে আমি ইফতারি করেছি, কিন্তু আফতারতুর অর্থ দুয়াতে আসার কারণে অর্থ হবে আমি ইফতারি করব। আমি আবার বলছি, আফতারতুর অর্থ হচ্ছে আমি ইফতারি করেছি, কিন্তু দুয়াতে আসার কারণে, হ্যাঁ, বিশর্তিল দুয়া ওয়াল বুকুউল ফি'লি, মানে কোন কাজ সংগঠিত হবে, নিশ্চিতভাবে সংগঠিত হবে এমন কিছুর জন্য। কোন কাজ নিশ্চিতভাবে সংগঠিত হবে, কোন কাজ নিশ্চিতভাবে করব, আমি ইফতারিটা তো করবো এখন, আমি এটাতে কোনো সন্দেহ নাই। এরকম কোন কাজের ক্ষেত্রে যদি অতীতকালের শব্দ ব্যবহার হয়, অর্থটা ভবিষ্যতের দিবে। অর্থটা কার দিবে? তার মানে আমি যদি বলি আফতারতু, এটার অর্থ হচ্ছে, মূল অর্থটা কি বলেন তো? আফতারতু আমি ইফতারি করেছি, মূল অর্থ কি? আমি ইফতারি করেছি। মনোযোগ, আমি কিন্তু বিশ্লেষণ করে একটা কথা বারবার রিপিট করতেছি। আফতারতুর মানে হচ্ছে কি?
আমি ইফতারি করেছি, কিন্তু এটা দোয়া না, একটা দোয়াতে আসার কারণে এটার অর্থ আমি ইফতারি করেছি হবে না, হবে আমি ইফতারি করব, আমি ইফতারি করব। তাহলে কি এখন বলতে পারবেন যে এই দোয়াটা ইফতারির পর করতে হবে? করা যাবে? যদি শব্দের মানে এটাই দাঁড়ায়, এই শব্দ যে একটা ফিতনা সৃষ্টি করে যে অর্থ দাঁড়াচ্ছে আমি ইফতারি করেছি, তাহলে এই ইফতারি তো করার পর দোয়াটা করতে হবে, ঠিক আছে না? প্রশ্ন করতেছে যে ইফতারি করেছি, আল্লাহর দরবারে আমি দোয়া করতেছি, হে আল্লাহ আমি আপনার রিজিকের উপর তাওয়াক্কুল করি, আমি রোজা রেখেছি এবং ইফতারি করেছি, তো ইফতারি করার পরেই তো এই দোয়াটা করব। কিন্তু যখন আমি এখন আপনাকে শর্তটা বলে দিছি, যখন দোয়ার ক্ষেত্রে অতীতকালীন শব্দ ব্যবহার হলে সেটার অর্থ ভবিষ্যতে নিতে হবে। সেটার অর্থ কিভাবে নিতে হবে? ভবিষ্যতে নিতে হবে। যদিও শব্দ ব্যবহার হয়েছে করেছি, কিন্তু এটা করেছি না, করব, সেটা কি হবে? করব। তাই দাঁড়াবে অর্থটা কি? আল্লাহুম্মা সুমতু লাকা, হে আল্লাহ আমি আপনার জন্য রোজা রেখেছি, ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা, এবং আপনার রিজিকের উপর তাওয়াক্কুল করেছি। এতটুকু পর্যন্ত ঠিক আছে। ওয়া আফতারতু, ইফতারিটা আমি করব, ইফতারিটা কি সংগঠিত হবে? ইফতার ওয়া আফতারতু, আমি ইফতারি করব বিরহমাতিকা, আপনার রহমতের উসিলায়, আপনার রহমতের মাধ্যমে আমি ইফতারি করব, ইয়া আরহামার রাহিমিন। বোঝা গেল কথাটা? তাহলে এখানে মাসালা ক্লিয়ার হয়ে গেল যে এই দোয়াটা ইফতারির পরে করার কোনো যুক্তি আসে না। শেষ। এবার আসা যাক আরেকটা বিষয়, যে আলোচনা মামা করেছে তারপরে আর আমার আলোচনা করার প্রয়োজন। তারপরে আমি হক আদায়ের জন্য কিছু হাদিস, একটা হাদিস খুবই কমন একটা হাদিস আমি আপনাদের সামনে প্রেরণ করবো, আর সেটা অনুযায়ী আমি আজকের আলোচনার মজমুন শেষ করে দেবো। হ্যাঁ, শেষ 5 মিনিটে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমি শুরুতে বলেছিলাম আমাদের অন্তরের ভিতরে বা আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে গভীর করার জন্য প্রথম শর্ত হচ্ছে আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক ভালো করা। আমরা যখন কাউকে ভালোবাসি, আমরা যখন কাউকে, আমার মাহবুব, মাহবুব বলা হয় যাকে ভালোবাসা হয়। আমি আপনাকে ভালোবাসি, তার মানে হচ্ছে আপনি আমার মাহবুব। আর আমি ভালোবাসি, আমি হচ্ছে মুহিব। আমি কি বলেন তো? দেখেন আমি কিছু পরিভাষা বলতেছি। আমি ভালোবাসি, আমি কি? মুহিব। আর আমি আপনাকে ভালোবাসি, তাহলে আপনি কি? আমার মাহবুব। আল্লাহকে আমি ভালোবাসি, আমি আল্লাহর কি? মুহিব। আমি আল্লাহর কি? মুহিব। আর আল্লাহ হচ্ছে আমার কি? মাহবুব, কারণ আমি আল্লাহকে ভালোবাসি। মাহবুবকে যখন ভালোবাসা হয়, ভালোবাসার শর্তের মধ্যে অন্যতম শর্ত হচ্ছে মাহবুব যাকে ভালোবাসে তাকেও ভালোবাসতে হয়। বুঝা গেল? আপনি যখন কাউকে ভালোবাসেন তখন তার প্রত্যেকটা ভালো লাগা আপনার কাছে ভালো লাগবে কি লাগবে না? আকল দিয়ে বলবেন, স্বাভাবিক আকল দিয়ে। আপনি যখন কাউকে ভালোবাসবেন, আপনি যখন কাউকে ভালোবাসবেন তখন সেই ভালোবাসার মানুষের পছন্দের জিনিস আপনার কাছে পছন্দনীয় হবে কি হবে না? হবে। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল ইজ্জাতের যারা ওয়ালি তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন কি বাসেন না? বাসেন কি বাসেন না? তাহলে আল্লাহর ওলিদের সাথে যদি গুস্তাখি করি, তার মানে আমার ভিতরে আল্লাহর মহব্বত যদি থাকতো, তাহলে আল্লাহর মাহবুব যারা আল্লাহ তাদেরকে ভালোবাসে তাদের সাথে গুস্তাখি করতাম না। এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসে কুদসি আছে, যে হাদিসটি সিয়াসিতার প্রায় সবগুলো গ্রন্থে এসেছে। ইমাম বুখারী মানাকিবুল আউলিয়ার ভিতরে হাদিসটি এনেছে, মানাকিবে আউলিয়ার ভিতরে হাদিসটি এনেছে। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি থেকে শুরু করে মুস্তাদরাক আলা সাহিহাইন, ইমাম হাকিম তিনার মুসনাদের ভিতরে হাদিসটি এনেছেন। সেই হাদিসটি আপনাদের সামনে আমি শুধু মতনটুকু বলবো। হাদিসটি হচ্ছে এই, বুখারী শরীফের শব্দগুলো বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, ইন্নাল্লাহা ক্বাল, আল্লাহ তাআলা বলছেন, মান আদালি ওয়ালিয়ান, ভালো করে শুনবেন, মান আদালি ওয়ালিয়ান, যারা আমার ওলির সাথে বিদ্বেষপূর্ণ মনোভাব রাখবে, ফাকাদ আযাতুহু বিল হারব, ফাকাদ আযাতুহু,
আমি তাকে ঘোষণা করি বিল হারব, যুদ্ধের। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ বলে দিচ্ছে, যেই ব্যক্তি আমার ওয়ালির শানে বেয়াদবি করবে, যেই ব্যক্তি আমার ওয়ালির নাম ধরে বেয়াদবি করবে, যেই ব্যক্তি এমন হরকত করবে যেই সকল হরকত দ্বারা আমার ওয়ালির শানে বেয়াদবি সংগঠিত হয়, যেই ব্যক্তি এমন কথা বলবে যেই কথার মাধ্যমে মানুষের অন্তরে আমার ওলির প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব সৃষ্টি হয়, যেই ব্যক্তি এমন কথা বলবে যেই সকল কথার মাধ্যমে আমার ওলি আমার মাহবুবকে নিয়ে ফিতনা সৃষ্টি হয়, তোমরা জেনে রাখো আমার ওলির সাথে বেয়াদবি করার কারণে আমি তোমাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। তার মানে বোঝা গেল, কোন ব্যক্তি যদি আল্লাহর ওলির শানে আঘাত করে তার সাথে যুদ্ধ ঘোষণা করেন কে? তাহলে বলেন তো দেখি, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করা যাবে কি যাবে না? খাজা গাজা বলা যাবে কি যাবে না? খাজা শব্দটি ফার্সি শব্দ, যার অর্থ হচ্ছে খাজা, খাজায়ে খাজাগান। খাজা মানে হচ্ছে কি জানেন? খাজা মানে হচ্ছে যারা জুহুদ করে, আল্লাহর ওলি, মুর্শিদ, মাশায়েখে ইজাম, এদেরকে খাজা বলা হয়। খাজায়ে খাজাগান বলেন না? খাজা, খাজার একটা অর্থ হচ্ছে ইমাম। খাজার একটা অর্থ কি হুজুর? ইমাম। খাজার শব্দের অর্থ হচ্ছে ইমাম। খাজার শব্দের অর্থ হচ্ছে উস্তাদ। খাজার শব্দের অর্থ হচ্ছে কি? উস্তাদ, মাশায়েখ। তার মানে যদি কেউ খাজা গাজা বলে, তার নিসবত থাকে খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজিরি রহমাতুল্লাহি আলাইহিকে কি করা? কটূক্তি করা। এই সমালোচিত ব্যক্তি যিনি খাজা গাজা বলছে, খাজাকে ভুয়া বলছে, তিনার মাকসাদ ছিল খাজায়ে আজমের, সুলতানুল হিন্দ, খাজায়ে খাজাগান হযরত খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজিরি রাহমাতুল্লাহি আলাইহিকে তিনি কটূক্তি করেছেন। নাউজুবিল্লাহ। তিনি এমন একজন ব্যক্তিত্ব, প্রথমত তিনার নসল ইমামে হুসাইন থেকে। তিনার নসল কার থেকে? নামাজ আমরা পড়বো, আমি একটু জাস্ট আলোচনা শেষ করে দিব। আমি আলোচনা এটাই শেষ, আমার এটা শেষ কথা। এই কথার মাজমুন, এই বিষয়টা শেষ করে আমার আলোচনা আমি শেষ করে দিব, যেহেতু ধরেছি হকটা আদায় করে দিই। যেটা বললাম, খাজায়ে আজমির, প্রথমত উনি হচ্ছে নাসলে হুসেন, ইমাম হুসাইনের বংশধর, মানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক পাঞ্জাতনের থেকে যেই রক্ত, যেই ব্লাড, যেই সিলসিলা জারি হয়েছে, তোর মধ্যে অন্যতম ব্যক্তিত্ব আহলে বায়াতের অন্তর্ভুক্ত আলে রাসূল। প্রথমত তিনি কি? আলে রাসূল। দ্বিতীয়ত এই ভারতীয় উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম মুহাম্মদ বিন কাসেম ইসলাম নিয়ে এসেছিল কিনা? আপনারা যারা ইসলামের ইতিহাস সম্পর্কে শুনেছেন, ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম একজন সাহাবী এসেছিল, কে বলেন তো? ফারুক আজমের জামানায় সাদ বিন আবি ওয়াক্কাস ভারতীয় উপমহাদেশ হয়ে চীন দেশে চলে গিয়েছিলেন, যেখানে তেনার মাজার আছে। ঠিক আছে? এবং এই ভারতীয় উপমহাদেশে হযরতে খাজা মাইনুদ্দিন চিশতির আগেও একজন ব্যক্তি এসেছেন, উমাইয়া খেলাফত, আব্বাসীয় খেলাফত সময়, সমসাময়িক কালে, মুহাম্মদ বিন কাসেম। উনি এসে ইসলামের আবাদ করেছে, কিন্তু পরিপূর্ণভাবে পুরো ভারতীয় উপমহাদেশে ইসলামকে আবাদ করতে পারেন। আবার ইসলামকে দলিয়ে ফেলা হয়েছে নানান মুশরিকিনরা। পরবর্তীতে আলে রাসূল, সুলতানুল হিন্দ, খাজায়ে খাজাগান, খাজায়ে আজমির হিন্দের মধ্যে এসে মাকামে ভিলায়াতের মাধ্যমে, ভিলায়াতের নূর দ্বারা, আল্লাহর অশেষ ক্ষমতা দ্বারা এই হিন্দের মধ্যে ইসলামকে এমন ভাবে আবাদ করেছে, আজ অব্দি পর্যন্ত এই ভারতীয় উপমহাদেশের মধ্যে ইসলাম শুধু আবাদই হয়ে যাচ্ছে, আর লোক পায়। এটা হচ্ছে আলে রাসূলের শান, এটা হচ্ছে আলে রাসূলের মান। যারা আলে রাসূল হয় তাদের শান এরকম হয়, তারা যেখানে একবার ইসলামকে কায়েম করে সেখানে কেউ হাত লাগাতে পারে, আল্লাহ রাব্বুল ইজ্জত সেখানকার হেফাজত হাতে নিয়ে নেয়। সেই সুলতানুল হিন্দের শানে বেয়াদবি করা হয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জতের কথা অনুযায়ী যে ব্যক্তি এমন কথা বলবে, সে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছে। আর যারা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে, তাদের ইমানের ভিতরে গুলো আছে না নাই? তা এই জন্য তাদের প্রত্যেকের উচিত, যেই ব্যক্তি এমন কথা বলে বা এরকম শব্দ প্রয়োগ করে আল্লাহর ওলিদের সামনে, তার উচিত তওবা করা।
ভুল সংশোধন করা। একজন আলেম হিসেবে তাকে অনেক মানুষ অনুসরণ করে, সে একজন আলেম হিসেবে মানুষের কাছে সুপরিচিত। সে যেই কথাটা বলবে মানুষ সেটাকে আখজ করবে, সেটাকে আদর্শ হিসেবে নিবে। তার উচিত তওবা করা এবং প্রকাশ্যে তওবা করা, কারণ সে প্রকাশ্যে ভুল ভুল কথাবার্তা বলেছে, ভুল শব্দ প্রয়োগ করেছে। ঠিক আছে, তাই তার উচিত তওবা করা। সুতরাং আমরা বুঝতে পারলাম ওলিদের শানে যদি কোন রকমের বেয়াদবি কেউ করে থাকে, আল্লাহ রাব্বুল ইজ্জাত তার সাথে যুদ্ধ ঘোষণা করে থাকে। সুতরাং আমাদের উচিত আল্লাহর ওলিদের শানে কথা বলার সময় তাজিম, সম্মান এবং ইজ্জতের দিকে খেয়াল রাখা, অত্যন্ত আদবের সাথে কথাবার্তা বলা। আব্বাজান সবসময় বলে থাকে আল আদাবু ফাওকুল আমর, সকল কিছুর উপরে হচ্ছে আদব। আল আদাবু ফাওকুল আমর, সকল কিছুর উপরে হচ্ছে আদব। ঈমান, ইসলাম, আখলাক যাই থাকুক না কেন, সব কিছু বিচ্ছিন্ন হয়ে যাবে। যেমনি ভাবে আপনি কিছু, আপনার মনে করেন কিছু কলা নিলেন, আছে না আপনার আটা ময়দা পুস্টার নিলেন, পুস্টার নিয়ে পুস্টার না, এটা কি বলে, আটার ভিতরে যে গুলায়, যেগুলো আমি ভুলে গেছি, বাচ্চারা এটা বাদ দিলাম। যেমনি ভাবে তরকারির ভিতরে আপনারা লবণ ছাড়া তরকারি খাইতে পারবেন? খাইতে পারবেন না, তরকারির কোনো মূল্য নাই। ঠিক একই রকম ভাবে ইসলাম এবং ঈমান অসম্পূর্ণ থেকে যায় যদি আদব না থাকে। আপনি যত বড়ই নামাজি হন না কেন, আপনার ভিতরে আদব যদি ফুটে না ওঠে, তাহলে আপনার নামাজ কোনো কাজে আসবে। আদব, তাসাউফের মূল পরিভাষাই হচ্ছে আদব। ঠিক আছে, আজানের সময় হয়ে গেছে, আমি আলোচনা শেষ করে দিব, এখনই শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে কি, তাইলে আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদের প্রধান কাজ হচ্ছে আদব বিল ইখলাস। আর আদব শুধুমাত্র মসজিদের ভিতরে, খানকার ভিতরে সীমাবদ্ধ থাকলে হবে না, সম্পূর্ণ জীবনের ভিতরে সেটাকে কি করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। কথা বলার সময় এই যে মজলিসে বসা, এটার একটা আদব আছে, কথা বলতেছি এটার একটা আদব আছে। আমি সব সময় খুঁচা দেই, আপনারা জানেন, আপনারা আমাকে অপছন্দ করেন, পছন্দ করেন, আমি খুঁচা দেই, এটা আমার স্বভাব। আপনারা আলোচনার মধ্যে উঠে গেছেন, এটা আদবের খেলাফ। তো এভাবে আপনারা মনে করতেছেন এটা আমার ভালো লাগতেছে না, এই সে বিভিন্ন রকম মনে হতে পারে, কিন্তু আপনাদের অন্তরের ভিতরে কিন্তু এটাই কিন্তু রুক্ষতা নিয়ে আসবে। মাথায় রাখবেন, আল্লাহ রাব্বুল ইজ্জাতের এই যে অন্তরের ভিতরে হুলুফ চলে আসে, এমন অনেক হালাল কাজ আছে যেগুলো আমাদের অন্তরকে শক্ত করে ফেলে, আমরা টেরও পাই না। আমরা মনে করি এগুলো তো কোনো খারাপ কাজ না। যেমন কথার কথা ইসলামী আলোচনা চলতেছে, আপনি বিরক্ত বোধ করলেন, চলে গেলেন বাহিরে, আপনার অন্তর এটাকে রুক্ষ করে ফেলবে। আল্লাহ থেকে দূরত্ব কিভাবে বেড়ে যাবে আপনি বুঝতে পারবেন না। আপনার নফস হাবি হয়ে যাবে আপনার উপর তারপর। ঠিক আছে, তো খেয়াল রাখবেন, যে কোনো শায়েখ যেই হোক না কেন, এখানে বসে যখন কথা বলতেছে, তারা তো কোনো পয়সা দিতেছেন, আপনারা আমার টাকা দিতেছেন? এই আমি যে কথা বলছি আমার কিছু দিবেন আপনারা? কথা বলার উদ্দেশ্য হচ্ছে যাতে কোরআন সুন্নাহ আপনারা বুঝেন। এত ব্যাখ্যা দেওয়ার কোনো দরকার আছে? বিরক্ত লাগে কথা বলতে রোজা রেখে, ঠিক কিনা? তো কথা তো বলছে, আপনারা চুপ করে শুনতে পারেন না। আমরা কথা বলে বিরক্ত হই না, আপনারা চুপ করে শুনতে বিরক্ত হয়ে যান। এটা হচ্ছে দুঃখজনক বিষয়। আপনাদের এটা ভিতরের ভিতরে একটু খেয়াল করেন যে এখানে এই যে খানকা, আল্লাহর ওলিরা এভাবে প্রতিষ্ঠা করছে, মূর্খ ছিল সব, ইসলাম সম্পর্কে কিছুই জানা ছিল না। তো এই জায়গার ভিতরে আল্লাহর ওলিরা কি করছে, ইসলামকে আবাদ করছে এলেম, এই যে খানকার মাধ্যমে। সাধারণ থেকে অসাধারণ ব্যক্তিতে পরিণত হয়েছে এক একজন ব্যক্তি এই খানকার মাধ্যমে। তো আপনারা এই খানকা পাইছেন, আলহামদুলিল্লাহ বলেন। আর এই যে সবসময় দোয়া করি, আল্লাহ এই খানকাকে মার্কাজ বানাও, ইশকে রাসূলের মার্কাজ বানাও। হবে কেমনে? এলেম ছাড়া? এলেম ছাড়া হবে? এই প্রত্যেক জুমার ভিতরে আলোচনা করে, আমি থাকলে আমি তো কিছুই না, আমি মাঝে মধ্যে আপনাদের সামনে কথাবার্তা বলি। হুজুর আলোচনা করে, উনি একজন মুফতি সাহেব নাকি মুহাদ্দিস সাহেব, উনি কথাবার্তা বলে। আমাদের মামা আছে একজন মজবুত পন্থার আলেম, ঠিক আছে, মুজাহিদ আলেম, ঠিক আছে না? সেখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করেন, জিজ্ঞাসা করেন, প্রশ্ন করেন না। এলেম নেওয়ার কোনো আগ্রহই নেই, মনে করেন বয়স তো শেষ, আমরা মরেই যাবো। আরে মরে তো যাবেন, ঠিক আছে, জেনে মরেন না। আপনারা সুযোগ পেয়ে যদি কাজে না লাগান, কবরে গিয়ে কাজে লাগাবেন। এগুলা কবরে গিয়ে কাজে লাগাবেন। সবসময় কথা বলি না, মাঝে মধ্যে উঠে যায় কথা, এই জন্য বলতে পারি আর কি। ঠিক আছে, এগুলোকে কবরে গিয়ে কাজে লাগাবেন কথাগুলা, এখন কাজে লাগাতে হবে। আপনাদের আগ্রহই দেখা যায় না। এই যে কোরআন শরীফ শিক্ষার জন্য আপনাদেরকে এত বড় একটা অনুষ্ঠান দেওয়া হলো, পুরো 30 দিনের একটা ফ্রি কোর্স, এরকম কোর্স মানুষ টাকা দিয়ে কইরা খুঁজে পায় না। একজন হাফেজ ছিল, মুহাক্কিক হাফেজ, আপনাদেরকে শেখানোর জন্য। আপনারা কতটুকু সেটাকে কাজে লাগিয়েছেন আমি জানি না, কিন্তু আমার বিশ্বাস এরকম সুযোগকে কাজে লাগানো উচিত। এরকম কোর্স সব জায়গাতে হয় না, ঠিক আছে? এখন আপনারা, যেখানে একটা সময় ছিল মানুষ নেয়ার জন্য পাগল ছিল, দেয়ার মানুষের লোক ছিল,
একজন থাকলে 100 জনের ফেরায় ধরতো নেওয়ার জন্য, রস নেওয়ার জন্য। এখন রস দেওয়ার মতো মানুষের অভাব নাই, সব যার যার দুনিয়ার কাজে মত্ত আছে। দেওয়ার মানুষ আছে কিন্তু নেওয়ার মানুষ নাই। এই হালতে জিন্দাগিতে আমরা আসছি। তার মধ্যে থেকে আল্লাহ আমাদেরকে তরিকতপন্থী বানাইছে, আলহামদুলিল্লাহ বলি। 10 জন 20 জন যারাই আছি, আমরা যদি একটু আগ্রহ নিয়ে না বসি, আল্লাহর লানত আমাদের দিনের উপর। আমরা কি করবো তাহলে কোন তো দেখি, আমাদের দ্বারা কি পরিবর্তন আসবে? আমরা যদি নিজেদের অন্তরকে পরিবর্তন না করতে পারি, আমরা দরবারকে না টিকিয়ে রাখবো বলেন? এই দরবারের মূল মার্কাজ হচ্ছে আমাদের তাসফিয়ে নফস, তাসফিয়ে বাতিন। আমরা সবাই অপরাধী। এই অপরাধকে আমরা ঠিক করতে হলে উলামাদের সোহবত লাগবে, সেটাকে আমলে আনতে হবে। আমরা কিছুই করি না, আমরা শুনি, অবস্থা খারাপ হয়ে যায় আমাদের। আরে ভাই, এটা ইশকে ইলাহির একটা অংশ, আপনারা বুঝতেছেন না? আল্লাহর ওলির মজলিস, আল্লাহর কথা যেখানে হয়, আল্লাহর বন্ধুর কথা যেখানে হয়, সেটা আল্লাহর ওলির মজলিস, আল্লাহর মজলিস। আল্লাহর ওলিদের মজলিসে বসা, আল্লাহর মজলিসে বসা, সেদিকে খেয়াল রাখবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সেগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আলাইকুম।